হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস 11। আজ আমি তোমাদের র্যাপিড রিডার বইয়ের ম্যাকবেথ এই গল্পটার এমসিকিউ নিয়ে আলোচনা করব। জানো তোমাদের এই ফার্স্ট সেমিস্টারের সমস্ত কিছুই এমসিকিউতে আনসার দিতে হবে, এমসিকিউ প্যাটার্নের কোশ্চেন হবে, তাই আমরা আজ ম্যাকবেথ থেকে কিছু এমসিকিউ প্র্যাকটিস করব। চলো শুরু করা যাক। চুজ অ্যাপ্রোপ্রিয়েট অপশান টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অর্থাৎ সঠিক উত্তরটি নির্বাচন করো ও শূন্যস্থান পূরণ করতে। 4টে করে অপশান দেওয়া আছে, যে অপশানটা ঠিক হবে আমরা সেটাতে দাগ দেব। ম্যাকবেথ ম্যাকবেথ ছিলেন একজন লেফটেন্যান্ট জেনারেল, মিনিস্টার এবং উইজার্ড। তো প্রথমে আমরা ম্যাকবেথের কি পরিচয় পেয়েছিলাম, তিনি একজন জেনারেল ছিলেন, তাহলে অপশান বি হয়ে যাবে রাইট আনসার। দ্বিতীয়টা, ডানকান ওয়াজ দ্য কিং অফ, ডানকান ছিলেন রাজা কোথাকার, আয়ারল্যান্ড, ইংল্যান্ড, আইসল্যান্ড আর স্কটল্যান্ড। তাহলে ডানকান কোথাকার রাজা ছিলেন, স্কটল্যান্ড, তাই অপশন ডি হয়ে যাবে রাইট আনসার। 3, রিসেন্টলি ম্যাকবেথ ডিফিটেড এ রিভাইল আর্মি হু ওয়ার অ্যাসিস্টেড বাই, রিসেন্টলি মানে সাম্প্রতিককালে ম্যাকবেথ ম্যাকবেথ পরাজিত করেছিল রিবেল আর্মি, একটি বিদ্রোহী সেনাবাহিনীকে, হু ওয়ার অ্যাসিস্টেড বাই মানে হু আর হেল্প বাই, যাদের সাহায্য করছিল। কাদের দ্বারা সাহায্যপ্রাপ্ত সেনাবাহিনীকে তিনি পরাজিত করেছিলেন? ইংলিশ ট্রুপস, আইরিশ ট্রুপস, নরওয়েজিয়ান ট্রুপস আর স্কটিশ ট্রুপস। তাহলে কি হবে? নরওয়েজিয়ান ট্রুপস। অপশন সি হয়ে যাবে রাইট আনসার। 4টা, দ্য 2 জেনারেলস হু ওয়ার রিটার্নিং ফ্রম দ্য ব্যাটল ওয়ার, দুজন জেনারেল যারা ব্যাটেল থেকে ফিরছিল, সেই দুজন জেনারেল কারা ছিল? ম্যাকবেথ অ্যান্ড ম্যাকডাফ, ম্যাকডাফ অ্যান্ড ম্যালকম অ্যান্ড ডোনাল্ডবিন অ্যান্ড ম্যাকবেথ অ্যান্ড ব্যাঙ্কো। তাহলে কারা দুজন জেনারেল ফিরছিল ওখান থেকে, ব্যাটেল থেকে, যুদ্ধ থেকে? ম্যাকবেথ অ্যান্ড ব্যাঙ্কো, তাই তো? তাই অপশন ডি হয়ে যাবে রাইট আনসার। এরপরে 5টা দেখো, ফেয়ার ইজ ফাউল অ্যান্ড ফাউল ইজ ফেয়ার ওয়াজ সাং বাই, এই গানটি কারা গাইছিল? লেডি ম্যাকবেথ গাইছিল, দ্য 4th উইচ মানে চতুর্থ ডাইনি গাইছিল, দ্য 3 উইচেস 3জন ডাইনি গাইছিল, ব্যাঙ্কোর সন ব্যাঙ্কোর পুত্রও গাইছিল। তাহলে এই গানটা কারা গাইছিল? দ্য 3 উইচেস, তাই তো? গল্পের প্রথমেই আমরা এটা দেখতে পাই। 6টা, ম্যাকবেথ ওয়াজ স্যালুটেড অ্যাজ থানে অফ কডোর বাই, ম্যাকবেথকে থানে অফ কডোর বলে কোন ডাইনি সম্বোধন জানিয়েছিল? দ্য 1st উইচ, দ্য 2nd উইচ, দ্য 3rd উইচ, নান অফ দেম, এদের মধ্যে কেউই না। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। থানে অফ কডোর কে বলেছিল? তাহলে প্রথমজন অভিবাদন জানিয়ে তাকে কি বলেছিল? থানে অফ গ্লেমিস, তাই তো? তাহলে সেটা 1st উইচ হবে। তাহলে থানে অফ কডোর কি বলেছিল? 2nd উইচ। এবং কিং অফ স্কটল্যান্ড কে বলেছিল? 3rd উইচ। তাহলে এটা অপশানটা হয়ে যাবে কি দ্য 2nd উইচ। তারপরটা দেখো 7টা, দ্য 3rd উইচ সেড দ্যাট ম্যাকবেথ উইল বি, 3rd উইচ তৃতীয় ডাইনি কি বলেছিল যে ম্যাকবেথ হবে? কি হবে? দ্য ফিউচার কিং অফ স্কটল্যান্ড, স্কটল্যান্ডের ভবিষ্যৎ রাজা, ফোর ফাদার অফ কিংস অফ স্কটল্যান্ড, স্কটল্যান্ডের রাজাদের পূর্বসূরি, দ্য থানে অফ কডোর, থানে অফ গ্ল্যামিস। তাহলে কি বলেছিল তৃতীয় ডাইনিটাকে? দ্য ফিউচার কিং অফ স্কটল্যান্ড, তাই তো? অপশান এ হয়ে যাবে রাইট আনসার। 8টা, দ্য উইচেস প্রফেসড অ্যাবাউট, ডাইনিরা ভবিষ্যৎ, প্রফেসড মানে কি ভবিষ্যৎবাণী করেছিল, অ্যাবাউট কার সম্বন্ধে? ম্যাকবেথ সম্পর্কে, ব্যাঙ্কো সম্পর্কে, বোথ ম্যাকবেথ অ্যান্ড ব্যাঙ্কো, ম্যাকবেথ এবং ব্যাঙ্কো দুজনের সম্পর্কে, নান অফ দেম, তাদের কারোর মধ্যেই না। তাহলে দুজনের সম্পর্কেই মনে হচ্ছে নিশ্চয়ই যে তারা ম্যাকবেথকে এগুলো বলেছিল, বলার পরে আবার ব্যাঙ্কো সম্পর্কেও কি বলেছিল যে ব্যাঙ্কোর উত্তরসূরিরা রাজা হবে। তাহলে অপশন সি। 9টা, দ্য ওয়ার্ড সিস্টার্স টোল্ড ব্যাঙ্কো দ্যাট হিজ ড্যাশ উড বি দ্য কিং, এই ডাইনিরা ব্যাঙ্কোকে বলেছিল তার কারা উড বি কিং, রাজা হবে। এনিমিস মানে শত্রু, সাকসেসার্স মানে উত্তরসূরি, প্রেডিসেসার্স মানে পূর্বসূরি, এবং নান অফ দেম কেউই না। তাহলে ব্যাঙ্কোর কারা রাজা হবে বলেছিল? সাকসেসার্স, তাই তো? অপশান বি হয়ে যাবে রাইট আনসার। 10টা, সার্টেন এনভয়েস ওয়ার এম্পাওয়ার্ড টু কনফার দ্য টাইটেল ড্যাশ আপন দ্য ম্যাকবেথ, সার্টেন এনভয়েস মানে কি দূত, আর এম্পাওয়ার তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল টু কনফার দ্য টাইটেল ড্যাশ আপন ম্যাকবেথ, ম্যাকবেথকে কোন টাইটেলটা দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল দূতদের ওপর?
থানে অফ কডর, থানে অফ গ্ল্যামিস, থানে অফ ফাইভ আর থানে অফ স্কটল্যান্ড। তো থানে অফ স্কটল্যান্ড তো হবেই না, স্কটল্যান্ডের কিং। থানে অফ ফাইভের কথাও এখানে আসবে না। আর থানে অফ গ্ল্যামিস তো তিনি ছিলেনই, তাহলে কি সে কোন খবরটা তাকে দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল? সে থানে অফ কডর হয়েছে এই খবরটা। 11টা, ব্যাংকো ডেসক্রাইব দ্য উইচেস অ্যাজ, ব্যাংকো ওই ডাইনিদের বর্ণনা করেছিল কি হিসেবে? হোয়েন আস্কড বাই ম্যাকবেথ অ্যাবাউট দ্য প্রফেসিস, যখন ম্যাকবেথ তাকে ওই ভবিষ্যৎবাণীগুলো সম্পর্কে জিজ্ঞাসা করলো ডাইনিদের, তখন ব্যাংকো ডাইনিদের কথা কি বলেছিল? যে মিনস্ট্রেলস অফ ডার্কনেস, মিনস্ট্রেলস অফ প্রফেসি, মিস্টার্স অফ ডার্কনেস আর মিস্টার্স অফ প্রফেসি। তাহলে ব্যাংকো সে সময় বলেছিল এরা মিনিস্টার্স অফ ডার্কনেস। অপশান বি হয়ে যাবে রাইট আনসার। 12টা, ম্যাকবেথ ফেয়ার্ড অ্যাবাউট দ্য প্রফেসিস অফ দ্য উইচেস উইথ, ম্যাকবেথ শেয়ার করেছিল, জানিয়েছিল এই ডাইনিদের যে ভবিষ্যৎবাণী কাকে জানিয়েছিল? লেডি ডানকানকে, লেডি ম্যাকডাফকে, লেডি ম্যাকবেথকে নাকি লেডি ম্যালকমকে? কাকে জানিয়েছিল? তাহলে নিজের স্ত্রী লেডি ম্যাকবেথকে জানিয়েছিল, তাই অপশন সি হয়ে যাবে রাইট আনসার। 13টা, দ্য টু সন্স অফ ডানকান ওয়ার, ডানকানের দুজন ছেলে ছিল কে কে? ম্যাকবেথ অ্যান্ড ব্যাংকো, ম্যাকবেথ অ্যান্ড ম্যাকডাফ, ম্যাকডাফ অ্যান্ড ম্যালকম, ম্যালকম অ্যান্ড ডোনাল্ডবিন। তাহলে দুজন ছেলে কে কে ছিল? ম্যালকম আর ডোনাল্ডবিন, তাই অপশন ডি হয়ে যাবে রাইট আনসার। 14টা, ডানকান কেম টু ভিজিট ম্যাকবেথ ক্যাসেল উইথ, ডানকান কাদের সঙ্গে ম্যাকবেথের ক্যাসেল বা দুর্গতে এসেছিল? হিজ টু সন্স, দুজন পুত্র, এ নাম্বার অফ থানেস, অনেক থানেস, নিউমারাস অ্যাটেন্ড্যান্টস, অনেক পরিচারক, অল অফ দেম, তাদের সবাই। তাহলে এটা কি হবে? নিউমারাস অ্যাটেন্ডেন্টস, এই নাম্বার অফ থানেস, টু সন্স, সবাই ছিল, তাহলে কি হয়ে যাবে? অল অফ দেম, অপশন ডি হয়ে যাবে রাইট আনসার। দ্য নেম অফ ম্যাকবেথ ক্যাসেল ওয়াজ, ম্যাকবেথের প্রাসাদের নাম কি ছিল? ফোর্ট প্যালেস, ইভারনেস, ইনভারনেস অর নান অফ দেম, নান অফ দিস। তাহলে এটার নাম হবে ইনভারনেস, অপশন সি হয়ে যাবে রাইট আনসার। 16, ডানকান ওয়াজ এক্সট্রিমলি প্লিজড আফটার কামিং টু ম্যাকবেথ ক্যাসেল বিকজ অফ, ডানকান ভীষণভাবে সন্তুষ্ট হয়েছিল বা খুশি হয়েছিল আফটার কামিং টু ম্যাকবেথ ক্যাসেল, ম্যাকবেথের দুর্গে এসে, বিকজ অফ, কিসের কারণে? ইটস ওয়ান্ডারফুল অ্যাম্বিয়েন্স, এর চমৎকার পরিবেশ। বি, দ্য অ্যাটেনশন অ্যান্ড রেসপেক্ট অফ দ্য হোস্টেস লেডি ম্যাকবেথ, গৃহকর্ত্রী লেডি ম্যাকবেথের যে আতিথেয়তা, তাতে। অপশান সি, বোথ এ অ্যান্ড বি আর ডি, নাইদার এ নর বি, মানে এ বি দুটোই, মানে পরিবেশ এবং আতিথেয়তা এটা দেখে, এবং ডি মানে পরিবেশনা আতিথেয়তা নয়। কিন্তু কি হয়েছিল না, অপশান সি হবে রাইট আনসার, যে এখানকার পরিবেশ এবং লেডি ম্যাকবেথের আতিথেয়তা দেখে তিনি সন্তুষ্ট হয়েছিলেন, তাই অপশান সি হয়ে যাবে রাইট আনসার। এরপরে দেখো 17, ইন অর্ডার টু মার্ডার ডানকান লেডি ম্যাকবেথ ওক আপ, ডানকানকে হত্যা করার জন্য লেডি ম্যাকবেথ জেগে উঠেছিল কখন? অ্যাট নাইট, রাতে, অ্যাট নুন, দুপুরবেলা, অ্যাট মিড নাইট, অ্যাট ডন, মধ্যরাতে নাকি ডন? তাহলে কী হবে? অপশন সি, অ্যাট মিড নাইট। অ্যাকর্ডিং টু ড্যাশ ম্যাকবেথ নেচার ইজ টু ফুল অফ মিল্ক অফ হিউম্যান কাইন্ডনেস, কার কথা অনুযায়ী যে ম্যাকবেথের প্রকৃতি ছিল মানুষের যে দয়া, সেই দয়ার গুণে ভরা? কে বলছিল এরকমটা? কে মনে করছিল? ম্যাকডাফ, লেডি ম্যাকডাফ, লেডি ম্যাকবেথ না ডানকান? কে মনে করছিল এটা? লেডি ম্যাকবেথ মনে করছিল। লেডি ম্যাকবেথ কুড নট কিল ডানকান বিকজ, লেডি ম্যাকবেথ ডানকানকে হত্যা করতে পারলো না কারণ হি হ্যাড গিভেন হার এ নাইস ডায়মন্ড, সে তাকে একটা সুন্দর হিরে উপহার দিয়েছিল। স্লিপিং ডানকান রিজেম্বলড হার ফাদার, ঘুমন্ত ডানকানকে তার বাবার মতো লাগছিল। ডানকান ওয়াজ এ বেনোভেলেন্ট কিং, ডানকান একজন ন্যায়পরায়ণ মানে রাজা ছিলেন, শান্তশিষ্ট। ডানকান ওয়াজ দেয়ার ক্লোজ রিলেটিভ, ডানকান তাদের নিকট আত্মীয় ছিল। কিসের জন্য সে মারতে পারেনি, ডানকানকে হত্যা করতে পারেনি? কেন না, স্লিপিং ডানকান রিজেম্বলড হার ফাদার, ঘুমন্ত ডানকানকে তার বাবার মতো লাগছিল। তারপর 20টা, অ্যাকর্ডিং টু ম্যাকবেথ, ম্যাকবেথের কথা অনুসারে হি কুড নট কিল ডানকান বিকজ ডানকান ওয়াজ হিজ ক্লোজ রিলেটিভ,
Duncan was a benevolent king. Duncan was his guest for the night. All of this. তাহলে কুড়িটা কী হবে, যে ম্যাকবেথের কথা অনুসারে ডানকান একদিকে যেমন তার ক্লোজ রিলেটিভ ছিল, তেমনি তিনি একজন ন্যায়পরায়ণ উদার রাজা ছিলেন এবং তার বাড়িতে অতিথি ছিলেন। তাই অপশান ডি অল অফ দিস হয়ে যাবে রাইট আনসার। 21 ম্যাকবেথ ওয়েন্ট টু কিল ডানকান উইথ এ, ম্যাকবেথ ডানকানকে হত্যা করতে গিয়েছিল কি নিয়ে? এ ড্যাগার, ছোড়া, সোর, তরবারি, গান, বন্দুক, নাকি স্পিয়ার মানে বর্ষা, কি নিয়ে? তাহলে ড্যাগার, তাই তো, ছোড়া নিয়ে। তাহলে অপশান এ হয়ে যাবে রাইট আনসার। তারপরে 22 ম্যাকবেথ কিল ডানকান উইথ এ, ডানকানকে মেরেছিল উইথ ড্যাশ অফ হিজ ড্যাগার, তার ছোড়ার সিঙ্গেল স্ট্রাইক, একটা আঘাতে, ডাবল স্ট্রাইক দুটি আঘাতে, ট্রিপল স্ট্রাইক তিনটি আঘাতে, এ নাম্বার অফ স্ট্রাইকস অনেকবার আঘাত করে, তাহলে কী হবে? সিঙ্গেল স্ট্রাইক, একটা ছোড়ার আঘাতেই তাকে হত্যা করেছিল। অপশন এ হয়ে যাবে রাইট আনসার। 23 আফটার মার্ডারিং ডানকান ম্যাকবেথ কুড নট প্রোনাউন্স দ্য ওয়ার্ড, ডানকানকে হত্যার পরে ম্যাকবেথ উচ্চারণ করতে পারেনি কোন শব্দটা? গড ব্লেস ইউ, স্লিপ নো মোর, অর আমেন, না ম্যাকবেথ শ্যাল স্লিপ নো মোর? কোন শব্দটা সে উচ্চারণ করতে পারেনি? আমেন, এই শব্দটা সে উচ্চারণ করতে পারেনি। অপশন সি হয়ে যাবে রাইট আনসার। 24 ম্যালকম অ্যান্ড ডোনাল্ডবিন ফ্লেড টু ড্যাশ অ্যান্ড ড্যাশ রেসপেক্টিভলি, ম্যালকম এবং ডোনাল্ডবিন কোথায় পালিয়ে গিয়েছিল? আয়ারল্যান্ড অ্যান্ড ইংল্যান্ড, নাকি ইংল্যান্ড অ্যান্ড স্কটল্যান্ড, স্কটল্যান্ড অ্যান্ড আয়ারল্যান্ড, নাকি ইংল্যান্ড অ্যান্ড আয়ারল্যান্ড? তাহলে এটা কী হবে? ম্যালকম ইংল্যান্ড আর ডোনাল্ডবিন আয়ারল্যান্ডে, অপশন ডি হয়ে যাবে রাইট আনসার। তারপর 25 ম্যাকবেথ অ্যাপয়েন্টেড সাম হার্ড অ্যাসাসিনস টু কিল, ম্যাকবেথ কিছু ভাড়াটে খুনি নিয়োগ করেছিল, মানে কিছু গুপ্ত হত্যাকারী নিয়োগ করেছিল টু কিল, কাকে হত্যা করার জন্য? ব্যাঙ্কো অ্যান্ড ম্যাকডাফ, ব্যাঙ্কো এবং ম্যাকডাফকে হত্যার জন্য। ব্যাঙ্কো অ্যান্ড ম্যালকম, ব্যাঙ্কো এবং ম্যালকমকে হত্যার জন্য। ব্যাঙ্কো অ্যান্ড ফ্লিয়ান্স, ব্যাঙ্কো এবং ফ্লিয়ান্সকে হত্যার জন্য। ব্যাঙ্কো অ্যান্ড ডোনাল্ডবিন, কাকে হত্যার জন্য? তাহলে হবে ব্যাঙ্কো অ্যান্ড ফ্লিয়ান্স, অপশান সি হয়ে যাবে রাইট আনসার। এরপরে 26 ইন দ্য ব্যাঙ্কোয়েট সিন, নৈশভোজের যে দৃশ্য, অনলি ম্যাকবেথ কুড ফাইন্ড, শুধুমাত্র ম্যাকবেথ দেখতে পাচ্ছিল ড্যাশ অকুপাইং দ্য সিট রিজার্ভ ফর হিম, তার জন্য যে সিট নির্ধারিত আছে সেই সিটে বসে আছে কে? ফ্লিয়ান্স, না ব্যাঙ্কো, না ঘোস্ট অফ ব্যাঙ্কো, না ঘোস্ট অফ ডানকান? তাহলে কে বসেছিল? ঘোস্ট অফ ব্যাঙ্কো, তাই তো, ব্যাঙ্কোর ভূত বসে ছিল, সেটা ম্যাকবেথ শুধুমাত্র দেখতে পাচ্ছিল। তাহলে 26C 27 লেডি ম্যাকবেথ ডিসমিস দ্য ব্যাঙ্কোয়েট এক্সকিউজিং, মানে কি অজুহাতে সেই ব্যাঙ্কোয়েট বা নৈশ ভোজসভাটা তারা এসে ডিসমিস করে দিল? কি লেট নাইট, রাত্রি হয়ে গেছে, ইনফরমিটি অফ ম্যাকবেথ, ম্যাকবেথের অসুস্থতা, টাইম আপ, টাইম শেষ হয়ে গেছে, নাকি মিসিং অফ ব্যাঙ্কো, যে ব্যাঙ্কোকে পাওয়া যাচ্ছে না তাই জন্য ব্যাঙ্কোয়েটটা ডিসমিস করে দিল? না, সেটা না, ইনফরমিটি অফ ম্যাকবেথ, যে ম্যাকবেথের অসুস্থতার কারণে পার্টিটা শেষ হয়ে যাচ্ছে। 28 দ্য ফার্স্ট স্পিরিট ওয়ান্ট ম্যাকবেথ অ্যাবাউট, প্রথম যে আত্মা ম্যাকবেথকে সাবধান করেছিল কার সম্বন্ধে? ম্যাকডাফ, ম্যালকম, ফ্লিয়ান্স, না ডোনাল্ডবিন, কার সম্পর্কে? তাহলে ম্যাকডাফের সম্বন্ধে, অপশন এ হয়ে যাবে রাইট আনসার। 29 দ্য সেকেন্ড স্পিরিট অ্যাডভাইসড ম্যাকবেথ টু বি, সেকেন্ড স্পিরিট ম্যাকবেথকে কি উপদেশ দিয়েছিল, কি হতে উপদেশ দিয়েছিল? বোল্ড, ব্লাডি, রেজলিউট, অল অফ দিস? তাহলে এটা হয়ে যাবে অল অফ দিস, তাকে এই তিনটেই হওয়ার মানে সেকেন্ড স্পিরিট এই তিনটেই তাকে হতে পরামর্শ দিয়েছিল। 30 দ্য থার্ড স্পিরিট টোল্ড ম্যাকবেথ দ্যাট হি কুড নেভার বি ভ্যাঙ্কুইশড আনটিল, যে সে কখনো তার কোনো দিন মৃত্যু হবে না যতক্ষণ দ্য আর্থ এক্সিস্ট, যতক্ষণ পৃথিবীর অস্তিত্ব আছে। ম্যাকডাফ লিভস, ম্যাকডাফ বেঁচে আছে। বার্মান উডস কাম টু ডানসিয়ান হিলস, বার্নাম উড ডানসিয়ান পাহাড়ে উঠে আসছে। নান অফ দিসের কোনোটাই নয়, তাহলে অপশান সি, যে তৃতীয় এ বলেছিল যে দ্বিতীয়ত যে যতদিন না বার্নাম জঙ্গল ডানসিয়ান হিলে উঠে গেছে ততদিন তোমার কোনো ভয় নেই। 31 ম্যাকডাফ ফ্লেড টু ইংল্যান্ড টু, ম্যাকডাফ ফ্লেড পালিয়ে গিয়েছিল ইংল্যান্ডে কিসের জন্য? টু কিল দ্য কিং, রাজাকে মারার জন্য।
জয়েন দ্য আর্মি অফ ম্যালকম, ম্যালকমের সেনাবাহিনীতে যোগ দেওয়ার জন্য, এসকেপ ডেথ, মৃত্যুর হাত থেকে বাঁচতে, বি দ্য কিং দেয়ার, সেখানে রাজা হতে। কিসের জন্য পালিয়েছিল? জয়েন দ্য আর্মি অফ ম্যালকম, ম্যালকমের আর্মিতে যোগদান করার জন্য। 32. নোবেলিটি ফাইনালি এলিয়েনেটেড ফ্রম ম্যাকবেথ হোয়েন, নোবেলিটি মানে মহত্বতা বা আভিজাত্য অবশেষে ম্যাকবেথের থেকে বিচ্যুত হলো। হোয়েন যখন কী করলো? ম্যাকবেথ কিল ডানকান, ম্যাকবেথ ডানকানকে হত্যা করলো। ম্যাকবেথ কিল্ড ব্যাঙ্কোকে হত্যা করলো। ম্যাকবেথ কিল ফ্লিয়ান্সকে হত্যা করলো। ম্যাকবেথ কিল ম্যাকডাফস ওয়াইফ অ্যান্ড চিলড্রেন, তার বাচ্চাদের এবং স্ত্রীকে হত্যা করলো। অপশন ডি হবে রাইট আনসার। এরপর 33. ম্যাকবেথ স্টার্টেড টু এনভি দ্য পিসফুল কন্ডিশন অফ, ম্যাকবেথ স্টার্টেড টু এনভি মানে ঈর্ষা করা, হিংসা করা, কার পিসফুল কন্ডিশন মানে শান্তিপূর্ণ অবস্থা নিয়ে, যে সে শান্তিতে আছে এটা নিয়ে সে ঈর্ষা প্রকাশ করতে লাগলো। ম্যাকডাফ, ডানকান, ব্যাঙ্কো না ম্যালকম? তাহলে কার শান্তিপূর্ণ অবস্থা? ডানকানের শান্তিপূর্ণ অবস্থাকে সে ঈর্ষা করতে লাগলো। তাহলে অপশন বি হয়ে যাবে রাইট আনসার। 34. লেডি ম্যাকবেথ সাফার্ড ফ্রম, লেডি ম্যাকবেথ ভুগছিল কি থেকে? কিডনি ডিজিজ, হার্ট ডিজিজ, সোমনাম্বুলিজম, নান অফ দিস, কোনটা? কিডনির রোগ, হার্টের রোগ, নাকি সোমনাম্বুলিজম মানে ঘুমের মধ্যে হাঁটার যে রোগ? না, কোনোটাই নয়। তো এটা হবে অপশন সি, সোমনাম্বুলিজম হয়ে যাবে রাইট আনসার। এরপরটা 35. ফাইনালি ম্যাকবেথ স্টার্টেড টু ডাউট দ্য ড্যাশ সেইং অফ দ্য স্পিরিটস, অবশেষে ম্যাকবেথ সন্দেহ করতে লাগলো এই আত্মাদের কথাগুলো আনএথিক্যাল, ইললিগাল, ইকুইভোকাল অর ইললজিক্যাল বলে। কোনটা হবে? সি, ইকুইভোকাল বলে সে সন্দেহ করতে লাগলো ডাইনিদের কথাগুলো। 36. ম্যাকবেথ ডিফিটেড অল উইথ হুম হি ফট আনটিল, ম্যাকবেথ পরাজিত করেছিল অল উইথ হুম হি ফট আনটিল, যতক্ষণ না সে লড়াই করবে। কার সঙ্গে? হি ফেস্ট ম্যাকডাফ, হি ফেস্ট ম্যালকম, হি ফেস্ট ব্যাঙ্কো, হি ফেস্ট ডানকান। তো অপশন এ, হি ফেস্ট ম্যাকডাফ, সবাইকে পরাজিত করবে যতক্ষণ না সে ম্যাকডাফের সঙ্গে লড়াই করছে। 37. ম্যাকবেথ রিফিউজ টু লিভ, ম্যাকবেথ বাঁচতে চাইল না উইদাউট লেডি ম্যাকবেথ, লেডি ম্যাকবেথকে ছাড়া, উইদাউট হিজ ফ্রেন্ড ব্যাঙ্কোকে ছাড়া, টু কিস দ্য গ্রাউন্ড বিফোর ইয়ং ম্যালকমস ফিট, এবং ম্যালকমের পায়ের কাছে মাটিতে চুম্বন করে। নান অফ দিস, এগুলোর মধ্যে কোনোটাই নয়। তাহলে অপশন সি হয়ে যাবে রাইট আনসার। 38. ম্যাকবেথ ওয়াজ ওভারপাওয়ার্ড বাই, ম্যাকবেথ কার দ্বারা, কার কারণে সে ওভারপাওয়ার্ড হলো, আরও বেশি শক্তিশালী হয়ে উঠলো? কার কারণে? ম্যালকম, ডোনাল্ড, ম্যাকডাফ না নান অফ দিম? কার কারণে? ম্যাকডাফের কারণে। অপশন সি হয়ে যাবে রাইট আনসার। 39. দ্য ইয়ং অ্যান্ড লফুল নিউ কিং ওয়াজ, নতুন যে ন্যায় আইনত রাজা সে কে ছিল? ডোনাল্ড, ম্যাকবেথ, ম্যাকডাফ অর ম্যালকম? কে নতুন রাজা হলো তাহলে? ম্যালকম। অপশন ডি হয়ে যাবে রাইট আনসার। ম্যাকবেথ ইজ এ কমেডি, ট্র্যাজেডি, ট্র্যাজিকমেডি আর ড্রামাটিক মোনোলগ? তাহলে কি হবে? ম্যাকবেথ ইজ অ্যাবসলিউটলি এ ট্র্যাজেডি, বিয়োগান্তক একটি নাটক, যেটা তোমাদের গল্পের আকারে পড়া হচ্ছে। অপশন বি হয়ে যাবে রাইট আনসার। তাহলে আজ আমরা ডাফ অ্যান্ড দ্য কোশ্চেন বান্স থেকে ম্যাকবেথের এই 40টি MCQ প্র্যাকটিস করলাম। আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে।